হ্যালো এভরিওয়ান, আমি এখানে ছোলা আর মটরের ডাল 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে ডালগুলোকে আমি কাঁচা লঙ্কা কয়েকটা পরিমাণ মতন আর একটু আদা দিয়ে পেস্ট করে নেব, জল ছাড়া পেস্ট করে নিয়ে মোটামুটি ভালো করে পেস্ট করতে হবে। পেস্ট করে নিয়ে এর মধ্যে হলুদ, লবণ, কেউ যদি চায়, আমি নিরামিষ দিনে করেছিলাম না, পেঁয়াজ কুচি দিলে খুবই ভালো লাগে। আর পেস্টের সময় 2-1 কোয়া রসুনও দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে বড়াটা। এর মধ্যে কালো জিরে, হলুদ, লবণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। বড়াটাকে যত ফেটে নেবেন ভাজার আগে, তত সুন্দর ফ্লপি বড়া হবে। আর এমনি এমনি ভাজলে কিন্তু শক্ত হয়ে থাকবে। এই দেখুন, হালকা করে আমি চামচ দিয়ে দেবো সবগুলো। হ্যাঁ, আর বড়াটা বেশ বড় বড় ফুলে ফুলে উঠবে, ফ্লপি হবে। ভালো করে ফেটাতে হবে। আমি আঁচটাকে কমিয়ে ভালো করে বড়াগুলোকে একটু টাইম নিয়ে ভেজেছি। বড়া ভাজা হয়ে গেছে। এমনিও গরম গরম খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, ডাল ভাতের সাথে খাওয়া যায়। তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লঙ্কা, আদা, জিরে, রাঁধুনি, ধনের পেস্ট দিয়ে দিলাম। এখন এর মধ্যে হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে একটু গরম মশলা আমি গুঁড়ো করে নেব। আর আমি ছোট লাল আলুগুলো হালকা সেদ্ধ করে মানে খোসা ছাড়িয়ে, এই আলুগুলো খেতে না বড় আলুর থেকেও টেস্ট। আর এখানে আমি টমেটো পেস্টটা দেবো না, আপনারা টমেটো পেস্ট দেবেন, তাহলে গ্রেভিটা আরও সুন্দর হবে। আমার টমেটো খাওয়া একটু অসুবিধা আছে, আমি টমেটোটা দিই না সব সময়, মাঝে সাঝে ইউজ করি। জল ফুটে উঠেছে, ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার ডালের বড়িতে কিন্তু ভালো জল টেনে একবারে শুকিয়ে যায়, একটু বেশি করেই জল দিতে হবে। দেখুন, আমি এতটা জল শুদ্ধ নামিয়েছি, কিন্তু সব দেখি কিছুক্ষণ পরে টেনে নিয়েছে। আবার আমাকে গরম জল করে একটু ঝোল বাড়াতে হবে। এই যে একবারে মাখা মাখা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। এর মধ্যে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে অল্প করে আমি ঢেলে দেখাচ্ছি। আমার তাড়াহুড়ো ছিল এবং ঘরের লোকজনও ছিল, এর জন্য আমি শুধু প্লেটে একটু দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর নিরামিষ দিনে না এই রেসিপিটা খুবই ভালো লাগে। ঝরঝরে ভাত হবে, গরম গরম ভাত। আর এটা মানে এই পরিবেশন করবেন, খেয়ে তো খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খেতে ভালো লাগে, ট্রাই করবেন বাড়িতে।